প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার। দমকা ও ঝড়ো হাওয়ার আকারে তা 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে উপকূলে দমকা হাওয়া বইতে শুরু হয়েছে। উপকূলের মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোর এখনকার আবহাওয়া এবং আশ্রয় কেন্দ্রগুলোতে কি সংখ্যক মানুষ যাচ্ছে, এসব নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সাতক্ষীরা শ্যামনগরে একটি আশ্রয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, মানুষ কি আশ্রয় কেন্দ্রে আসছে কিনা, কি চিত্র দেখছেন আশ্রয় কেন্দ্রগুলোর, বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। এলাকার মানুষের মধ্যে একটু হলেও সচেতনতা বৃদ্ধি করেছে। এখানে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এখানে প্রাণী সম্পদগুলোকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তারা তাদের প্রাণী সম্পদগুলোকে নিয়েও কিন্তু তারা এখানে এসে হাজির হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যেহেতু আবহাওয়ার অবস্থা গুমোট হয়ে আছে, এখনো সেই পরিমাণ ঝড় বৃষ্টি হাজির হয়নি। সে কারণে এখনো পর্যন্ত মানুষের মধ্যে কিন্তু সেই পরিমাণ ভীতি সৃষ্টি না হওয়ার কারণে কেউ কিন্তু ঘর বাড়ি ছেড়ে আসছে না। কিন্তু আমরা কিছু মানুষকে দেখছি যারা কিন্তু তাদের প্রাণীগুলোকে নিয়ে এখানে প্রবেশ করবার চেষ্টা করছে। আপনি দেখতে পাচ্ছেন লিনিয়া, যে তারা তাদের কিন্তু গরু সহ তাদের নিজেদের প্রাণ রক্ষার যেমন চেষ্টা করা হচ্ছে, এই যে দমকা হাওয়ার মধ্যে তারা কিন্তু তাদের নিজেদের প্রাণীগুলোকে কিন্তু নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন যে প্রাণীরা কিন্তু দুর্যোগে তারা সবার আগে, দুর্যোগের উপস্থিতি কিন্তু তারা সবার আগে কিন্তু টের পায়। এবং আপনি দেখতে পাচ্ছেন দমকা হাওয়ায় কিন্তু গাছের বাতাসগুলো ভারী হয়ে উঠছে। এবং একই সাথে কিন্তু এই যে সাধারণ মানুষ, তারা কিন্তু তাদের প্রাণীগুলোকে নিজেদের নিরাপত্তার সাথে তাদের শসা প্রাণীগুলোকে কিন্তু নিরাপদে আনবার চেষ্টা করা করছে। আমরা একটু জানতে চাই, আপনি কি খবর পেয়েছেন যে কি দুর্যোগ আসছে? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, কি অবস্থা বলেন? আমাদের এখানে আসলে আমাদের এখানে দুর্যোগ তো বেলা 3টের সময় থেকে 4টের সময় খুব জোরে শুরু হবে। এইভাবে আমার আশারা ছাড়েনি। আমরা এই আশারায় উঠবো গেলে আমাদের প্রত্যেকটা ভাই বোনেরা, মায়েরা, আমরা সেই চিন্তাধারা। আপনারা তো সচেতন ভাবে এসেছেন, অন্যরা এখন আসছে না, তাদেরকে আপনারা বলছেন না? হ্যাঁ, আমরা বলছি তো, সবাই আসতেছে। আর আমরা তো এসে গেছি, আর যারা আমার আসতে বাকি আছে তারা আবার আসতেছে, সব পরে আসতেছে। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম লিনিয়া, যে এখানে ছোট ছোট সাধারণ মানুষ, নানা বয়সী মানুষ এবং নারী পুরুষ এবং প্রাণীগুলোকে নিয়ে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু আসা শুরু করেছে। এবং এখানে কিন্তু বলে রাখা দরকার, বিশেষ করে গাবুরা, পদ্মপুকুর, এসব জায়গার পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ানক। এটা কিন্তু একটা প্রধান সড়কের সাথে, এটি কিন্তু মহাসড়কের সাথেই এই আশ্রয় কেন্দ্র, যে কারণে এখানে উপস্থিতি কিন্তু কম। কিন্তু মানুষের মধ্যে আগের থেকে এখন অনেক বেশি সচেতনতা সৃষ্টি হয়েছে। তারপরেও মানুষ চায় যে তার সহায় সম্পদকে ছেড়ে তারা যাবে না। আমরা চেষ্টা করছি আরো দু একজনের সাথে কথা বলবার। আসলে সারা দিনই আমরা দেখলাম একজন স্বেচ্ছাসেবক কাজ করে চলেছে। কি অবস্থা দেখলেন? এদিকের অবস্থা সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া হচ্ছে। আসলে আমরা খুব আশা হতো, সবাইকে সেভাবে সজাগ করতে পারি নাই। যারা তাদের ভালোভাবে ডেকে নিয়ে আসছি, তাদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তারা সঠিকভাবে যারা পৌঁছাতে পারে তাদের খাদ্যেরও ব্যবস্থা করা হচ্ছে। আশা করি দ্রুতভাবে আমরা এই সংকটটা মোকাবেলা করে ফেলবো। হ্যাঁ, এভাবেই আসলে সবাই সবার সম্পদটা মোকাবেলা করবার জন্য, তাদের স্বজনদেরকে নিরাপদে নিয়ে আসবার জন্য সবাই সবার দিক থেকে চেষ্টা করে যাচ্ছে। আমরা একটু শিশুদের সাথে কথা বলবার চেষ্টা করব। তোমরা কি জানো এখন কত মহাবিপদ সংকেত? না।
না, এই শিশুরা এখনো পর্যন্ত কিন্তু জানতে পারেনি, কিন্তু দরকার কিন্তু আসলে এই শিশুদেরকেও কিন্তু এই এই তথ্যটা জানানো দরকার ছিল। দর্শক, আমরা এখন আপনাদেরকে সাতক্ষীরা এই উপকূলে যে তথ্য জানালাম এই পর্যন্তই। আপনাদেরকে এখন আমরা নিয়ে যাচ্ছি বরগুনাতে, আমাদের সহকর্মী মুসা জানাচ্ছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। মুসা। ধন্যবাদ সুমন, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে পুরো উপকূল জুড়ে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে, কখনো থেমে বৃষ্টি হচ্ছে, কখনো দমকা হাওয়া বাতাস বইছে এবং উপকূলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা উপকূলে বিভিন্ন জায়গায় ঘুরেছি, যে ঘুরে ঘুরে দেখেছি এখন কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এবং আমি এখন যে এলাকাটা রয়েছি এটি হচ্ছে ফেরিঘাট এবং এই ফেরিঘাটের গ্যাংওয়ে কিন্তু এবং যে আশেপাশে যে দোকানগুলো রয়েছে দোকানগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে বিভিন্ন জায়গার যে খেয়া পারাপার সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বরগুনার ফেরিগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বরগুনার সাথে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বরগুনায় 673টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে এবং সাইক্লোন শেল্টারগুলো কিন্তু এখন পর্যন্ত মানুষ যায়নি এবং আমরা এই যে চর অঞ্চলের মানুষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে আসলে ঝড়ের যে অবস্থা সেটি বৃদ্ধি না পেলে কিন্তু তারা যাবেন। এটি প্রতি ঝড়েই কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু বিশেষ করে আমরা যখন সিডরের সময় দেখেছিলাম যে তখনও কিন্তু মানুষের অনিচ্ছা বা অনাগ্রহ ছিল যে সাইক্লোন শেল্টারে যাওয়ার, সে কারণে কিন্তু বরগুনায় 1500-র বেশি মানুষ কিন্তু নিহত হয়, কিন্তু এই বছর কিন্তু মানুষ যাচ্ছে না। আমরা প্রশাসনের সাথে কথা বলে যেটা জানিয়েছি, তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যে সাধারণ মানুষ যাতে সাইক্লোন শেল্টারে আসে এবং যাতে নিরাপদে থাকে সে ব্যাপারে কিন্তু তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং একটু আগেও আমরা দেখতে পেয়েছি বরগুনা এসিল্যান্ড এসেছিলেন যে এখানে যে ট্রলার চলাচল করতো, খেয়া চলাচল করতো, সেগুলো কিন্তু এসে বন্ধ করে দিয়েছেন। আমরা ইউনোর সাথে কথা বলেছি, ইউনো আমাদেরকে জানিয়েছে যে বরগুনায় যাতে কোনো বড় ধরনের ক্ষতি না হয় তাদের কিন্তু সে ধরনের প্রস্তুতি রয়েছে এবং বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রায় 9000-এরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে এবং স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন এবং বরগুনায় মেডিকেল টিম রয়েছে 49টি, যারা ঘূর্ণিঝড় আঘাত আনলে এখানে যদি ক্ষয়ক্ষতি হয় এবং মানুষ যদি আক্রান্ত হয় তখন কিন্তু তারা তাদের তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং বরগুনায় এই ঘূর্ণিঝড় সন্ধ্যার বা রাতে আঘাত করলে তখন কিন্তু যে খাদ্য সহায়তা, সেই খাদ্য সহায়তা দেওয়ার জন্য কিন্তু বরগুনায় 422 মেট্রিক টন খাবার প্রস্তুত করা হয়েছে এবং সাথে সাথে কিন্তু বরগুনার উপকূলে কিন্তু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে এবং এই জোয়ারের এখন কিন্তু স্বাভাবিক অবস্থা, কিন্তু এইটা যখন আরো কুলের দিকে আসা শুরু করবে জোয়ারের পানি কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু এখানকার পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, বরগুনায় প্রায় 800 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধগুলো কিন্তু অনেক জায়গায় ঝুঁকি রয়েছে। বরগুনার যেসব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধ যাতে জোয়ারের চাপে বা ঘূর্ণিঝড় যখন আসবে সেই ঘূর্ণিঝড়ের চাপে যদি সেটা ভেঙে যায় তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য বরগুনায় 800-র বেশি জিও ব্যাগ প্রস্তুত করে রাখা হয়েছে। সেই জিও ব্যাগগুলো তারা প্রস্তুত করে রেখেছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে জেনেছি যে বরগুনার সর্বস্তরের যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ছুটি বাতিল করা হয়েছে যাতে তাৎক্ষণিকভাবে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন এবং বরগুনার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, স্কুলগুলোর যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং এছাড়াও কিন্তু পরীক্ষাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা স্কুল কলেজ কিন্তু সাইক্লোন শেল্টার ব্যবহার করার জন্য খুলে রাখা হয়েছে। আমরা বরগুনার সদর ইউনোর সাথে কথা বলে জেনেছি যে বরগুনার যে মসজিদগুলো আছে যেগুলো ভালো অবস্থায় বা পাকা স্থাপনা রয়েছে সেই মসজিদগুলোও কিন্তু খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে এবং মসজিদ থেকেও কিন্তু যাতে প্রচারণা চালানো যায় সে ব্যাপারেও কিন্তু তাদের তৎপরতা রয়েছে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ যেসব ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোর চেয়ারম্যান যারা আছেন তাদের সাথে বারবার বৈঠক করছেন যাতে ঝুঁকিপূর্ণ যেসব এলাকা রয়েছে সেসব এলাকার যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় যাতে তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা কিন্তু তাদের গ্রহণ করা হয়েছে এবং বিশেষ করে বরগুনার যেহেতু নদী অধ্যুষিত এলাকায় এখানের যে প্রধান পেশা হচ্ছে কৃষি এবং মৎস্যের ক্ষেত্রে কিন্তু একটি সুবিধা রয়েছে যে 65 দিনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা থাকার কারণে জেলেরা কিন্তু বরগুনা অবস্থান করছে, সাগরে নেই বললেই চলে, কিন্তু কেউ যদি সাগরে যেয়ে থাকেন তাদেরকে যাতে ফিরে আসা যায় সে ব্যাপারেও কিন্তু মৎস্য অধিদপ্তর কিন্তু তৎপরতা চালাচ্ছেন। এই ছিল
বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ পিরোজপুরে রয়েছেন আমাদের সহকর্মী হাসান। হাসান, ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে পিরোজপুরে কিন্তু রেমালের সর্বশেষ 10 নম্বর মহাবিপদ চলতেছে। আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি যে পিরোজপুর জেলায় কিন্তু ইতিমধ্যে 10 নম্বর মহাবিপদ ঘোষণা দেওয়া হয়েছে এবং নদী পার্শ্ববর্তী সম্ভবত 4 নম্বর বিপদ দেওয়া হয়েছে এবং রুমেনের যে প্রভাব ইতিমধ্যে কিন্তু পড়া শুরু হয়েছে। আমি এখানে মুখ্যমন্ত্রী কথা নদীর পারে এখানে তীব্র বাতাস কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এবং নদী উত্তাল হয়ে উঠেছে এর মধ্যে এবং নদীর পার গেছে কিন্তু পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন যে পরিমাণ জোয়ার থাকে তার তুলনামূলক অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং মানুষ ইতিমধ্যে কিন্তু আফরান কেন্দ্রে কিন্তু যাওয়া শুরু করছে, কেননা রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়ছে। আমিও দেখে যাচ্ছি যে আমার পিছনে পচা নদী, তার কিন্তু প্রচুর পরিমাণ ঢেউ, এত ঢেউ কিন্তু প্রতিনিয়ত এই নদীতে থাকে না এবং স্থানীয়রা বলছে যে এই যে রেমালের প্রভাব কিন্তু ইতিমধ্যে তারা দেখতে পাচ্ছে, যাতে করে মানুষের অনেকটাই সমস্যা হচ্ছে এবং এই অঞ্চলের পিরোজপুর জেলার অঞ্চলের যে প্রধান যে সমস্যা নদীবের জেলা, এই জেলা শহরের প্রধান সমস্যা হচ্ছে যে নদীর চারপাশে বেড়ে বেড়ে সমস্যা, বিশেষ করে মঠবাড়িয়া, খাতাছিড়া, সাপলেজা, বড় মাছুয়া এবং আমরা জুড়ে এইসব এলাকায় এবং ইন্দুরগড়ের বেশ কিছু এলাকায় কিন্তু ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে এবং আমি এখানে পিরোজপুরের যে পচা নদীর পাড়ে আছি চক এলাকায়, এখানে বেরিবেদের কি সমস্যা হিসেবে এবং কথা বলতে চাচ্ছে স্থানীয়রা। ঠিক আছে, আমি স্থানীয় সাথে কথা বলছি যে আপনাদের বেরিবেদের তো সমস্যা কি হচ্ছে? আসসালামু আলাইকুম। 8 নং ইউনিয়ন 6 নং ওয়ার্ড টগরা ফেরিঘাট বেরিবাদ আজ 7 সাল হইতে বেরিবাদ চলে গেছে। বেরিবাদের কোনো কাম চলতেছে না, 1000-1200 মানুষ রাস্তাঘাটে উঠতে পারে না, স্কুল মাদ্রাসা যাইতে পারতেছে না। এখন বর্তমানে একটু বেরিয়েছে, শেষ সব নামিয়ে যাইতে আছে। বর্তমানে আজকে যে বন্যা আইছে, বন্যায় মানুষজন কোথায় থাকবে তার কোনো নির্দেশ নাই, আমাদের ঘর দরকার নাই। আমি আজ 60 বছর চেয়ারম্যানরা বহুত করছি, আমার ঘর দেয় নাই, কিছু দেয় নাই। মানুষের ওই 600-1000-1200 লোকের কোনো করে না, হয় করিয়া সব উড়ে যেতেছে। কিন্তু বর্তমানে আমরা পানির মধ্যে বর্তমানে বাঁচতে আছি, যে ধর দেওয়া হইতেছে, আমরা কোথায় যাবো তার কোনো অধিকার নাই আমাদের। আমরা কি করিব, কিভাবে বাঁচবো এই লোকজন, এইটা আবেদন আমাদের কাছে সরকার আমাদের কাছে চাই, জানতে চাই। আপনার সাথে কথা বলি, এই এলাকার মানুষজন এই যে বন্যার মতো অনেকটাই বেরিয়ে এখানে ভাঙা বেরিয়ে দেখতেছি, এই পানি যদি উঠে, পানি যদি বাড়বে কি আগে কি বাড়ছে পানি তুলনামূলক কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা পানি উঠবে, পানি তো ফেরার দিয়েছে, আমরা কোথায় যাবো? আমাদের মেয়ে সরান দিচ্ছি আছে কিন্তু জমা দিচ্ছি। বেরিবাদ 7 সালে অনেক মানুষ মারা গেছে সিডরে আইলায়। আমরা রাস্তা পাইনি, রাস্তা পাইছি কোন রাউন্ড এমন হইতে আছেন 4 মাস পর্যন্ত রাস্তায় কোনো কাজ বাসের কম চলে চালাই নাই। এখন আইসি বা কাজ করতে কি করবেন আপনারা জানি না, আমরা কোথায় যাবো, কি করবো, আমরা এই চিন্তায় কোনো কথা করতে পারি না। আমাদের মেয়ে ছেলেরা এখন ঘরে বসে কি করতে আছে আইন দেয় নাই, পেটের করে আজ দেয় নেই, কি অবস্থা হইতে আছে। এখন আশ্রয় কেন্দ্রে যাইবে, ওখানে না তাই মরবো, নানান কথা কইতেছে এলাকায়, কোথায় যাবো। এই বানবেড়ি পাইছি, অনেক কষ্ট চাওয়া পাওয়ার পর সরকার দিয়েছেন, আমি সরকার ধন্যবাদ দিই, সরকার আমি হাজার সালাম জানাই। কিন্তু আমরা কোথায় যাবো, কি করবো, আমার কোন পথ নাই যাবার। আমি আপনাদের দর্শক দেখাতে চিনি না যে সামনে যে বেরিবেদ কিন্তু পানি নির্মাণাধীন আছে, কিন্তু এই হঠাৎ করে বন্যা এবং এই বেরিবেদ সঠিকভাবে অরক্ষিত থাকার কারণে কিন্তু এলাকার মানুষজন অনেকটাই চিন্তিত, কেননা জোয়ারের পানি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এবং আর অল্প কিছু পানি বৃদ্ধি পেলে গিয়ে বেরিবেদ উপরে কিন্তু পানি ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি করবে এবং স্থানীয় মানুষের ঘর দুয়ার অনেকটাই আটকে যেতে পারে বলে তারা ধারণা করছে এবং তারা দাবি জানিয়েছেন অতি দ্রুত পানি উন্নয়ন বোর্ড যেন এইটা ব্যবস্থা নেয়। কেননা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো জিও ব্যাক্স তারা কাজ করে যাচ্ছে, কিন্তু এইখানে যখন দ্রুত সম্ভব তখন লোকবল সম্ভবত তারা নিয়োগ না দেওয়ার কারণে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে বলে তারা দাঁড়িয়েছেন এবং নদীর পানি কিন্তু উত্তর হয়েছে, বৃষ্টি নাই কিন্তু বাতাস কিন্তু প্রচুর পরিমাণে বাতাস দেখা যাচ্ছে এবং এই বাতাসের সাথে বৃষ্টি শুরু হলেই কিন্তু অনেকটাই সমস্যা দেখা দেবে বলে জানিয়েছে স্থানীয়রা। জেলা প্রশাসন থেকে কিন্তু ইতিমধ্যে 500
61টি আশ্রয় কেন্দ্র তারা কিন্তু প্রস্তুত রেখেছে এবং মানুষজনকে কিন্তু তারা নেওয়ার জন্য রেড ক্রিস সোসাইটি তথ্য অফিস থেকে ইতিমধ্যে কিন্তু তারা মাইকিং শুরু করছে যেন তারা মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারে। এবং আমি একটি বিষয় বলে রাখি যে মঠবাড়িয়া খাতাছিরা এলাকা এবং মাধবচর এলাকা থেকে এবং ইন্দুরকানির সাউথকানি চর এলাকা থেকে কিন্তু ইতিমধ্যে মানুষজন অনেকটাই সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এবং প্রশাসন বলছে যে মানুষের ঝড়ের পরপরই কিন্তু মানুষ যেন নিরাপদে থাকতে পারে এবং মানুষকে যার মাল নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারা সর্বাত্মক কাজ করে যাচ্ছে এবং মানুষকেও সচেতন হতে বলা হয়েছে যেন তারা ঝড় শুরুর আগেই যেন তারা আশ্রয় কেন্দ্রে চলে যায়। লিডিয়া, মূলত এই ছিল রেমালের ব্যাপারে আমার কাছে সর্বশেষ ধরনের বিষয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।